ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন অ্যান্ড মাই কুকিং ব্লগ। আমি আজকে একটা নতুন জিনিস, একটা সুন্দর জিনিস শেয়ার করছি আপনাদের কাছে। আজকে আমি মটন করব, মটন দো পেঁয়াজা। এই যে মটন নিয়েছি, মটন, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো, আর শুকনো লঙ্কা রান্না করব। আর তাছাড়া আর কিছু শুকনো লঙ্কা, আমি শুকনো মশলা আমি ভেজে নেব। এই যে লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, এটা সাদা জিরা, আর এটা হচ্ছে গোলমরিচ, এটা এখানে স্টার অ্যানিস, শাহজিরা, শাহমরিচ আর একটু গরম মশলা নেব, নিয়ে এটা শুকনো খোলায় টেলে নেব। গ্যাসটা ধরা দিই, গ্যাসটা ধরা দিয়ে আমি এবার শুকনো খোলায় টেলে নিই মশলাটা। কাশ্মীরি লঙ্কা, একটু গরম, স্টার অ্যানিস ভেঙে গেছে, বড় এলাচ, শাহমরিচ, জিরা, প্লেন জিরা, শাহজিরা, গোলমরিচ, এটা জায়ফল, জয়ত্রী, এটা একটু গোটা গরম মশলা, একটু শুকনো খোলা। এটা টালা হয়ে গেছে, এটাকে আমি এবার গ্রাইন্ডারে মশলাটা গুঁড়ো করে নেব। এবার আর একটা মশলা বানাবো, মশলা পেস্ট করে নেব আর একটা মশলা। সেই মশলাটা এখন তৈরি করছি। কড়াইতে তেল দিচ্ছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এগুলো সব একটু ভেজে নেব। ভেজে নিয়ে দইয়ের সঙ্গে পেস্ট করব। এটা ভেজে নিয়ে দইয়ের সঙ্গে পেস্ট করব। একটু ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি এগুলো। এটা টক দইয়ের সঙ্গে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে এবার আলুগুলো ভাজতে লাগিয়ে, আলুগুলো ভাজা বসিয়ে দিয়ে তারপরে আমি পেস্ট করে নেব গ্রাইন্ডারে। তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হোক। একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, কালার। আলুগুলো এবার
তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি, তেল বেশি দেব না। দিয়ে লবণ, গরম মশলা, পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা দেব, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এই মশলাটা দিয়ে মাখাবো। কাঁচা তেল দেবো, পেঁয়াজ ভাজার মতো মাংসটা দেবো। এটা যেহেতু দুবার পেঁয়াজ দেওয়া হচ্ছে, একবার এই পেস্টের মধ্যে দিয়েছি, আবার এবার ভেজে দিচ্ছি, এই জন্য এটাকে আমি দো পেঁয়াজা বলছি। একটু অনেক আগেই মাখিয়ে রাখলে ভালো হয়, তাহলে আরও সুন্দর হয়, কিন্তু আমি সেই সময়টা পাইনি, যার জন্য এখন মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু আগে মাখিয়ে রাখলে খুব ভালো হতো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আটা দিয়ে রাখি, একটু জলটা পরে দিয়ে দেবো। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। ঢাকনাটা তুলে দিই। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, আমি এবার প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব। যেহেতু মটন তো একটু বড় বড় পিস হয়েছে, ওই জন্য একটু সিদ্ধ হচ্ছে না ভালো, ওই জন্য প্রেশার বসিয়ে দিলাম। প্রেশারে একটু গরম জল দিয়ে দিচ্ছি। একটু জলটা গরম হলেই মাংসগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, মাংসগুলো সব দিয়ে দিচ্ছি প্রেশারে। এই 4টে সিটি পড়লো, এবার গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আর প্রেশার কুকার থেকে কড়াইতে ট্রান্সফার করব। 4টে সিটি দিয়েছি, নিশ্চয়ই এবার সিদ্ধ হয়ে গেছে মাংসটা। গ্যাস বন্ধ করে দিচ্ছি।
একটু শুকনো মশলা ভাজা মশলা আবার একটু ছড়িয়ে দিলাম। আমার সানডে স্পেশাল মটন দো পেঁয়াজ আর রেডি। সব কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করবেন, বলবেন। আজকের রান্না এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।